নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 ঘন্টা প্রতি কিলোমিটার, প্রতিকূলে মানে y is equal to 3 কিলোমিটার পার আওয়ার। এবার রয়েছে দেখো স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার, স্থির জলে, তাহলে বোটের নিজের বেগ রয়েছে কত 6, নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ কত। ওকে, এখান থেকে আমরা স্রোতটাকে বের করে নেব। দেখো বোটের নিজের স্থির জলে যেতে পারে 6 কিলোমিটার প্রতি ঘন্টায়, বাট প্রতিকূলে যখন যাচ্ছে স্রোতের বিপরীতে তখন 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। মানেটা কি, এখানে কমলো কেন, এখানে যে কমে গেল 3 কিলোমিটার পার আওয়ার কমে গেল, এই কমে যাচ্ছে কেন, কারণ স্রোত বাধা দিচ্ছে, তার এই স্রোত হচ্ছে 3, ক্লিয়ার, স্রোত হচ্ছে 3, সেই জন্য এখান থেকে 3 মাইনাস হয়েছে। তো খুব সিম্পল, এবার আমার বোটের নিজের বেগ 6 প্লাস কারেন্টের 3, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি কি x ইকুয়াল টু, তাহলে 6 প্লাস 3 দ্যাট ইজ 9 কিলোমিটার পার আওয়ার। সো আমাদের অপশন হচ্ছে অপশন বি। ঠিক আছে, এখান থেকে আমি আগে বলেছি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেই জন্য আমি বলেছি ডেসক্রিপশন বক্সে যে লিংকটা দিয়েছি সেই ভিডিওটা দেখে নাও, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার 9। স্থির জলে একটি নৌকার বেগ দেখো 36 কিমি প্রতি ঘন্টা, স্থির জলে নৌকার বেগ, তাহলে বোটের বেগ মানে কত 36 কিলোমিটার প্রতি ঘন্টা, ক্লিয়ার। এবার দেখো কি রয়েছে, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে এত কিমি পথ যায়, তাহলে প্রতিকূলে আমার গতিবেগ বের করতে হবে, তাই তো, তাহলে y বের করবো। তার আগে আমি এখানে দেখি 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 কে আমি ঘন্টায় কিভাবে বের করবো বলেছি, ডিভাইডেড বাই 60, 15 দিয়ে 3 15 45, 4 15 60, মানে 4 কে 4 আর 3 7/4, এত ঘন্টা, বুঝতে পেরেছো, এত ঘন্টা মানে হচ্ছে কত, আচ্ছা এটাকে আমরা এইভাবে রেখে দিতে পারি। ঠিক আছে, এবার দেখো আমি যেখানে যাচ্ছি সেই কত 5.6 কিলোমিটার পথ, তাহলে 5.6 কিলোমিটার পথ যাচ্ছে কত এত ঘন্টায়, ভাগ করে দাও 7 ইন্টু 4টাকে উপরে নিয়ে চলে যাচ্ছি বাই 4টাকে, ওইটাকে কেটে নিচে 10। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমাদের y। তাহলে এখান থেকে দেখো 7 8 56 8, ঠিক আছে, 2 দিয়ে কাটছি আমি, 5 2 10, 2 দিয়ে 4, তাহলে উপরে আছে 4 4 16/5, 16/5 মানে উপরে 16 2 32 আর নিচে 5 2 10, তাহলে 10 দিয়ে ভাগ করলে আমি বলেছি পয়েন্ট সরিয়ে দেবে, তাহলে 3.2 হচ্ছে এটা প্রতিকূলে গতিবেগ। আমাদের বের করতে বলেছে যে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, স্রোতের অনুকূলে বেগটাকে আমাদের বের করে নিচ্ছি। তাহলে স্রোতের অনুকূলে বেগ কি হবে, প্রতিকূলের বেগ আমাদের দেওয়া আছে কত 3.2, এবং আচ্ছা এখানে কোশ্চেনটা একটু মিস্টেক রয়েছে, এটা 3.6 হবে। ওকে, এটা 36 কখনোই হতে পারে না, 3.6 হবে। তাহলে 3.6 বোটের নিজের স্থির জলে বেগ এবং প্রতিকূলে বেগ এত, তাহলে কারেন্ট কি হচ্ছে, কারেন্ট এই দুটো বিয়োগ করলে পেয়ে যাচ্ছি আমরা সি সমান পাচ্ছি কত 3.6 মাইনাস 3.2 দ্যাট ইজ 0.4, এটা হচ্ছে কারেন্ট, প্লাস বোটের হচ্ছে এটা, এই দুটো যোগ করলে আমরা পাবো x, সো x মাস্ট বি, এই দুটো যোগ করলে হচ্ছে 4.0 মানে 4 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এবার আমাদের এই 5.6 কিলোমিটার যাবে 4 কিলোমিটার বেগ নিয়ে, কত সময় লাগবে, 4 14 56 পয়েন্ট দিয়ে দাও, তাহলে 1.4। ঠিক আছে, আচ্ছা 1.4 মানে কি, এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে করো, যেহেতু এইভাবে অ্যান্সার নেই। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অ্যান্সারটা বের করে নিচ্ছি, সুবিধা হবে আমাদের। উপরে দশমিক উঠিয়ে নিচে 10 নাও, তাহলে 4 দিয়ে এবার হচ্ছে উপরে 14, 2 দিয়ে কাটছি 5, 2 দিয়ে কাটছি কত 7, 7/5 মানে কি 5 1 5 আর 2 7/5। ঠিক আছে, ইন্টু করছি কি 60, তাহলে 5 দিয়ে 5 12 60, তাহলে হচ্ছে দেখো 1 ঘন্টা 12 2 24 মিনিট। ঠিক আছে, যেহেতু অ্যান্সার এইভাবে রয়েছে সেই জন্য আমরা এইভাবে বের করলাম, 1 ঘন্টা 24 মিনিট। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং সবগুলো প্রশ্ন নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব, ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, তাহলে স্থির জলে আমি নৌকার হোক বা ব্যক্তির হোক আমি সবসময় বোট বি ধরবো, আমি বলে দিয়েছি, তাহলে 8 হচ্ছে আমাদের বি এখানে। কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। ঠিক আছে, 5 গুণ সময় লাগে, তাহলে এখানে আমাদের যেটা গতিবেগ ছিল তাকে 5 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইম 5 গুণ লাগছে, তাহলে গতিবেগ 5 ভাগ হবে ঠিক আগের মতোই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত 5, উপরে দেখো 2 দিয়ে গুণ করো, নিচে 2 দিয়ে, তাহলে নিচে 10, উপরে 8 2 16, তাহলে 1 দশমিক সরিয়ে নাও। ওকে, 1.6, এটা হয়ে গেল গতিবেগ প্রতিকূলে। আমাদের বের করতে বলেছে কি নদীর স্রোতের বেগ কত, এখানে প্রতিকূলের বেগ আর এখানে বোটের নিজের বেগ। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কারেন্ট পেয়ে যাবো, আগেও দেখেছি কারেন্ট মানে কি হচ্ছে বোটের নিজের মাইনাস
ওয়াই, তাই তো ওয়াই মানে হচ্ছে 1.6। দেখো বোট মাইনাস ওয়াই মানে কি, বোট মাইনাস সি, তাহলে এই দুটো যদি বিয়োগ করি তাহলে আলটিমেটলি সি পড়ে থাকবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস সি। ওকে, সেটাই করেছি আমি। তাহলে বোটের ছিল 8 মাইনাস 1.6 মানে কত হচ্ছে 6.4। ওকে, 6.4, দ্যাট ইজ অপশন বি। যদি বুঝতে অসুবিধা হয় কোনো অঙ্ক, তোমরা ভিডিওটি আরো একবার ধীরে ধীরে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? সেই পার্টিকুলার প্রশ্নটি আরো একবার দেখার চেষ্টা করবে এবং ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি যায় 10 ঘন্টায়, তাহলে x সমান কত হচ্ছে 150 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে কত 15 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটি 3 গুণ সময় লাগে, তাহলে স্রোতের প্রতিকূলে 3 গুণ সময় লাগে, তাহলে বেগ হচ্ছে কি, বেগ হয়ে যাচ্ছে কি 3 ভাগ, তাহলে 15 ভাগ 3, দ্যাট ইজ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। নিজস্ব বেগ কত, তার মানে বোটের নিজস্ব বেগ মানে কি স্থির জলে বেগ কত, মানে এই দুটোকে কি করতে হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 15 যোগ 5 মানে হচ্ছে 20, তাহলে 20 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 10, এটা হচ্ছে বোটের নিজের বেগ। বি ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 21। স্থির জলে একটি নৌকা এত কিমি ঘন্টা বেগে চলতে পারে, স্থির জলে, তাহলে বোটের নিজের হচ্ছে কত 20 কিলোমিটার পার আওয়ার, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটি ওই সময় 4 গুণ সময় লাগে। সময় 4 গুণ মানে স্পিড কি 4 ভাগ, তাহলে 4 ভাগ করলে কত হচ্ছে 20 ভাগ 4 মানে হচ্ছে কত 5। ক্লিয়ার? এবার দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে, স্রোতের অনুকূলে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা প্রথমে কারেন্টটাকে বের করে নিচ্ছি। কারেন্ট কিভাবে বের করব, কারেন্ট দেখো এখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বোটের মাইনাস, যদি আমরা এটা করি তাহলে কত হচ্ছে, কারেন্ট পড়ে থাকছে হচ্ছে 20 মাইনাস 5 মানে হচ্ছে কত 15। আমরা আগের অঙ্কতেই দেখেছি এই দুটো বিয়োগ করলে স্রোত পড়ে থাকছে, তাহলে এখান থেকে দেখো স্রোত হচ্ছে 15, বোট হচ্ছে 20, তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাবো, যোগ করলে পাবো এক্স, এক্স মানে কত হচ্ছে 35, ঠিক আছে? এক্স মানে 35 কিলোমিটার, 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে আমাদের সময় কি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 35 কিলোমিটার, সরি আমাদের ডিস্টেন্স হচ্ছে 21, তাহলে 21 কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 35, ঠিক আছে? এটা দেখো আমরা যদি ক্যান্সেল করি তাহলে পাচ্ছি কত, ঘন্টায় পাচ্ছি, বাট আমাদের অ্যান্সার মিনিটে রয়েছে, তো আমরা একবারে এখানে মিনিট করে নিলাম 60 দিয়ে গুণ করে, ঠিক আছে? এত হচ্ছে টাইম। তাহলে এখান থেকে 7 দিয়ে 3, 7 দিয়ে 5, 5 দিয়ে কাটছি এটাকে, 5 12 60, তাহলে 3 12 হচ্ছে 36 মিনিট, ঠিক আছে? 36 মিনিট, যেটা হচ্ছে অপশন বি তে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22 রয়েছে। এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময় পরস্পরের অভিমুখে যাত্রা করে। এ ও বি নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 এবং 15, অর্থাৎ এখান থেকে একজন এদিকে যাচ্ছে এবং অপরজন এখান থেকে বি নৌকাটা এদিকে আসছে। টোটাল ডিস্টেন্স আমাদের এখান থেকে এখানে হচ্ছে 108, এবং তারা যেহেতু বিপরীত দিকে চলেছে, একজন 15, একজন 12 এবং একজন 15 কিলোমিটার গতিবেগ নিয়ে, তাহলে রিলেটিভ স্পিড কাজ করবে। রিলেটিভ স্পিড কত হচ্ছে এখানে, রিলেটিভ স্পিড হচ্ছে 12 যোগ 15 মানে হচ্ছে 27, ঠিক আছে? তাহলে অ্যান্সার জাস্ট 127 ডিভাইডেড বাই 108 ডিভাইডেড বাই 27 মানে হচ্ছে 4। ওকে, 4 ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো একদম দু লাইনে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এখানে একটা জিনিস তোমাদের মাথায় আসতে পারে যে এখানে যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন গতিবেগ দেওয়া রয়েছে আমাদের স্থির জলে, কিন্তু গতিবেগ দেওয়া রয়েছে 12 এবং বি নৌকার গতিবেগ দেওয়া রয়েছে স্থির জলে 15। তাহলে আমাদের স্থির জলে যদি 12 হয়, অনুকূলে যাওয়ার সময় তো স্রোতের গতিবেগ যোগ হবে, তাহলে সেটা কোথায় করলাম আমরা, সেটা এই কারণেই করিনি। দেখো এখানে দেখো, যখন আমি একটা জিনিস বলে দিই, এই দুটো যোগ করলে সবসময় কারেন্টের যেটা গতিবেগ সেটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ প্রথমে এক্স এখানে যদি ছিল 12, তাহলে এক্স সমান হচ্ছে কত 12 প্লাস কারেন্ট, আর ওয়াই সমান কত হচ্ছে, এখানে ওয়াই ধরছি কেন, কারণ এ প্রতিকূলে যাচ্ছে, এ অনুকূলে গেলে এ প্রতিকূলে, ঠিক আছে? বা উল্টোটা হতে পারে, এ প্রতিকূল গেলে এ অনুকূল, আলটিমেটলি ব্যাপার একই হবে। তাহলে এখানে হচ্ছে কত 15 মাইনাস সি হবে, বা এখানে হতে পারে 12 মাইনাস সি, তাহলে এখানে হবে কত 15 প্লাস সি। কোশ্চেনে যদি বলা না থাকে, কোশ্চেনে বলা আছে কি, কোশ্চেনে কিছু বলা নেই, ঠিক আছে? তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু যোগ যখনই করবো আমরা, দেখো এই দুটোকে যোগ করলেও কারেন্ট ক্যান্সেল হবে, এই দুটোকে যোগ করলেও কারেন্ট ক্যান্সেল হবে, আলটিমেটলি 12 আর 15 যোগফল 87 পড়ে থাকবে। সেই জন্য সরাসরি 27 দিয়ে তোমরা ভাগ করবে, সি এখানে ধরার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? মাত্র কয়েক সেকেন্ডের অঙ্ক হবে এটা। এখানেও দেখো একই রকমই অঙ্ক রয়েছে,
স্থির জলে এক্স ও ওয়াই দুটি নৌকা যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এ যাচ্ছে কত 12 কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে। আচ্ছা, এক্স অনুকূলে যাচ্ছে, তাহলে এখানে অনুকূল যাচ্ছে কে প্রতিকূল যাচ্ছে আমাদের দেখার দরকার নেই। আমাদের রিলেটিভ স্পিড আসবে 10 আর যোগ 12 হচ্ছে 22, মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। তাহলে 110 কিলোমিটার ডিভাইডেড বাই 22, কখন তারা মিলিত হবে এটা ভাগ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 11 দিয়ে দেখো 10, 11 দিয়ে হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটছি কত হচ্ছে 5, তাহলে আমাদের এখানে হচ্ছে কত 5 ঘন্টা পরে তারা মিলিত হবে। শুরু করেছিল সকাল 6টার সময় যাত্রা, তাহলে সকাল 6টা AM প্লাস 5 আওয়ার্স মানে হচ্ছে 11টা AM। ঠিক আছে, সকাল 11টা। বুঝতে পেরেছো? অপশন সি হচ্ছে কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর। 24 দেখো রয়েছে কি, স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটি যথাক্রমে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে চলছে। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ দেওয়া রয়েছে কত, এ নৌকার বেগ দেওয়া রয়েছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এ নৌকার 12 দেওয়া রয়েছে স্রোতের অনুকূলে, ওকে এক্স, এবং প্রতিকূল দেওয়া রয়েছে কত 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আরো বলা রয়েছে এখান থেকে দেখো যে বি নৌকা যেটা রয়েছে, বি নৌকার হচ্ছে তোমার স্রোতের অনুকূলে এক্স সমান রয়েছে 10 এবং প্রতিকূলে হচ্ছে 30 কিলোমিটার যেতে বি নৌকাটি কত সময় লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এখান থেকে দেখো এর যে প্রতিকূলে গতিবেগ সেটা কত হবে সেটা আমরা বের করব, কারণ এখানে স্রোতের যেটা গতিবেগ সেটা কত রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির গতিবেগ যথাক্রমে রয়েছে কত 12 আর 10। ঠিক আছে, দুটোই কিন্তু অনুকূলে গতিবেগ এ আর বি নৌকার। স্রোতের প্রতিকূলে এ নৌকার গতিবেগ দেখো 8 কিলোমিটার রয়েছে, তাহলে এখান থেকে দেখো স্রোতের অনুকূলে যাচ্ছে 12 এবং প্রতিকূলে যাচ্ছে 8, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস করি তাহলে এখান থেকে পাবো কি আমরা কারেন্টের গতিবেগ কত হচ্ছে 12 - 8 মানে হচ্ছে 4, তাই তো। এই যে 4 পেলাম এটা হচ্ছে কারেন্টের গতিবেগ, তাহলে এই ক্ষেত্রে একই কাজ করবে। এখানে y মানে তাহলে কত হচ্ছে 10 - 4 মানে হচ্ছে পড়ে থাকবে কত, আচ্ছা 10 মাইনাস কিন্তু 4 করলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বোটের গতিবেগ কত হচ্ছে এখানে, এক সেকেন্ড। বি নৌকা দেখো এখানে রয়েছে কি নৌকা দুটির বেগ যথাক্রমে স্রোতের অনুকূলে 12 আর 10। আচ্ছা, এখানে দেখো এক্স রয়েছে 10 আর আমরা পেলাম কি কারেন্টের গতিবেগ, যেটা কারেন্টের গতিবেগ কত পাচ্ছি, ওকে 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 ওকে, এই দুটোকে বিয়োগ করলে আমরা এখানে তো পাবো না। এই দুটোকে কি করতে হবে, আমরা যদি কারেন্ট বের করতে চাই এই দুটোকে বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে 12 আর 8 বিয়োগ করলে হচ্ছে কত হচ্ছে 4, তাহলে 4 ভাগ হচ্ছে 2, মানে কারেন্টের গতিবেগ পাচ্ছি কত 2। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা যেটা বিয়োগ করব সেটা হচ্ছে, এটা কিন্তু কারেন্টের গতিবেগ পেলাম কত 2, একটুখানি ভুল হয়েছিল এখানে। এবার দেখো আমরা যখন এক্স দেওয়া আছে মানে স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে, আমরা প্রতিকূল বের করবো। প্রতিকূল বের করতে গেলে কি হবে, অনুকূল থেকে 2 বার বিয়োগ করতে হবে আমি বলেছিলাম তখনই। কারণ দেখো এখানে প্রথমে যখন একবার কারেন্ট বিয়োগ করব তখন পাবো কি আমরা, তখন পাবো স্থির জলে। স্থির জল থেকে আরো একবার কারেন্ট বিয়োগ করব তখন পাবো আমরা প্রতিকূলে। তাহলে কি 2 দুগুণে 4 বিয়োগ হচ্ছে, ঠিক আগে একটা অঙ্কে আমি ডিসকাস করেছি। তাহলে 10 - 4 মানে হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এবার দেখো স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে। এবার খুবই সিম্পল, আমাদের স্রোতের প্রতিকূলে গতিবেগ 6 কিলোমিটার, তাহলে 30 যেতে কত সময় লাগবে, 30 ভাগ 6 মানে হচ্ছে 5। ঠিক আছে, একটুখানি এখানে কোশ্চেনটা না পড়ার জন্য আমি এখানে ভুল করে ফেলেছিলাম, সরি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 5। বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, এক ব্যক্তি 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাবার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। ওকে, টাইমটা দেওয়া আছে, টাইম এখানে যা লাগে প্রতিকূলে যেতে যা লাগে তার দ্বিগুণ সময় লাগে। ঠিক আছে, অনুকূলে যেতে যা লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে এবার দেখো বলা আছে কি, এটা যদি 1 ধরি তাহলে 2t1। ঠিক আছে, তাহলে এবার কি বলা আছে আমাদের, স্রোতের গতিবেগ কত। ঠিক আছে, স্রোতের গতিবেগ আমাদের বের করতে হবে। তো এখানে দেখো 7 × 1/2, এটা মানে কত 7 × 14 আর 1 15, 15 ভাগ হচ্ছে 2, 15 ভাগ 2 মানে হচ্ছে 7.5। ঠিক আছে, এটা হয়ে গেল কি স্থির জলে গতিবেগ। এবার দেখো বলা আছে কি, আমরা যদি ধরে নিই যে স্রোতের গতিবেগ আমি সি ধরেছি। ঠিক আছে, সি ধরেছি স্রোতের গতিবেগ। এবার টোটাল যে ডিস্টেন্স যাবে সেক্ষেত্রে দেখো
আমরা টাইমটা যদি বের করি, ডিস্টেন্স যদি ডি গিয়ে থাকে তাহলে টাইম কি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ক্লিয়ার? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম ক্ষেত্রে যাবে দেখো ডিস্টেন্স ডি ডিভাইডেড বাই স্পিড কতটা, স্পিড হচ্ছে এটা হচ্ছে আমার কিসের গতিবেগ, স্থির জলে বেগ, তাহলে 7.5 স্থির জলে বেগ প্লাস কি হচ্ছে কারেন্টের বেগ, অনুকূলের এটা যাত্রা। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রতিকূলের ক্ষেত্রে এটা ডিভাইডেড বাই কত হচ্ছে 7.5 মাইনাস কিন্তু সি। ঠিক আছে? এবং এখানে যে টাইম লাগবে অনুকূলে তার দ্বিগুণ সময় লাগবে এখানে, তাহলে এখানে সময় কত হচ্ছে এর দ্বিগুণ, যেটা করলাম এই যে 2t1, এটা t1, তাহলে 2t1 ইকুয়াল টু এটার সাথে সমান করলাম। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখো সি এর মান বের করবো, ডি ডি তো এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? আমাদের শুধু তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে নিই সিম্পল ভাবে তাহলে বেরিয়ে যাবে। দেখো 2 দিয়ে এটাকে করলে কত হচ্ছে, আচ্ছা এটাকে প্রথমে করছি 7.5 প্লাস সি, এখানে হচ্ছে 2 দিয়ে 15 মাইনাস 2c। ঠিক আছে? 2c কে এই পাশে নিয়ে আসছে তাহলে 3c হয়ে যাবে, সমান কত হচ্ছে এটাকে এই পাশে নিয়ে গেলে 7.5। ঠিক আছে? 3 দিয়ে ক্যান্সেল করে দাও, তাহলে পড়ে থাকবে শুধু c সমান হচ্ছে 3 25 75, তাহলে 2.5। তাহলে 2.5 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে স্রোতের গতিবেগ। ঠিক আছে? তো এখান থেকে আমরা সরাসরি দেখো বের করে নিতে পারলাম কারেন্টের গতিবেগ, সেটা হচ্ছে কত 2.5। 26 নম্বর দেখো যেটা রয়েছে, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ সময় লাগে। একই রকম ভাবে প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে? তাহলে কি বলেছে, স্রোতের বেগ যদি 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তার মানে কারেন্ট দেওয়া আছে আমাদের এখানে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, স্থির জলে বালকটির গতিবেগ কত? স্থির জলে বালকটির গতিবেগ আমি বি ধরে নিচ্ছি। ঠিক আছে? তাহলে পরে দেখো প্রথমে অনুকূলে কত হচ্ছে, অনুকূলে x সমান কি হচ্ছে b প্লাস 3, এবং প্রতিকূলে কত হচ্ছে y সমান কত হচ্ছে b মাইনাস 3। ঠিক আছে? আমি একদম লিখে নিচ্ছি এগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে ডিস্টেন্স কতটা যাবে, স্পিড ইনটু টাইম, স্পিড কতটা b প্লাস 3 ইনটু টাইম কতটা, টাইম আমার জানা নেই, আমি ধরে নিচ্ছি টাইম t। এই ক্ষেত্রে দেখো b মাইনাস 3 ইনটু টাইম কতটা, এক্ষেত্রে টাইম আমি জানি না, টাইম ধরে নিচ্ছি t। ঠিক আছে? এক্ষেত্রে এটা ডিস্টেন্স, এক্ষেত্রে এটা ডিস্টেন্স, দুটো ক্ষেত্রে একই ডিস্টেন্সই যাচ্ছে, তাহলে আমি এই দুটোকে কি করব সমান করে দিচ্ছি। ঠিক আছে? এই দুটোকে যদি সমান করে নিই তাহলে দেখো, আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে যে সময়টা লাগছে আমি এখানে টি যদি দিই তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিগুণ সময় লাগবে। ঠিক আছে? বা এভাবে ভাবতে পারো যে এখানে দেখো অনুকূলে যা দূরত্ব যায় প্রতিকূলে যা যায় তার দ্বিগুণ যায় অনুকূলে দূরত্ব। ঠিক আছে? তাহলে এখানে আমি যদি ধরে নিই যে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে? তাহলে অনুকূলে যদি প্রতিকূলে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে তাহলে এখানে আমি একবারে লিখে দিতে পারি সমান করার সময় যে, আচ্ছা ডিস্টেন্স কি হচ্ছে, তাহলে এখানে ডিস্টেন্স এটা যাচ্ছে, এটা ডিস্টেন্স এটা যাচ্ছে। ঠিক আছে? এখান থেকে দেখো কি করব, এটা অনুকূলে প্রতিকূলে দ্বিগুণ, তাহলে এই 2 গুণ করার পরে যে ডিস্টেন্স হচ্ছে সেটা এর সাথে সমান হচ্ছে। ঠিক আছে? তাহলে এখান থেকে পাচ্ছি আমি দেখো টি টি ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে b প্লাস 3, এখানে 2b মাইনাস 3। ঠিক আছে? তাহলে 2b মাইনাস b একবারে আমাদের হয়ে যাচ্ছে b, এখানে হচ্ছে 3, এখানে 3 দুগুণ 6, এই পাশে আসলে কত হচ্ছে 6 আর 3 হচ্ছে 9, তাহলে b সমান হচ্ছে 9। বুঝতে পেরেছো? b সমান হচ্ছে কিন্তু 9, মানে এটা কি বোটের নিজের গতিবেগ, যেটা রয়েছে অপশন বি তে। বুঝতে পেরেছো এখানে কি করলাম, এখানে যে ডিস্টেন্স যাচ্ছে এখানকার ডিস্টেন্সের দ্বিগুণ, তাহলে এখানকার ডিস্টেন্স সমান এখানকার ডিস্টেন্সের সাথে দ্বিগুণ করে আমরা লিখলাম, সেখান থেকে বোটটা বেরিয়ে গেল, বোটের গতিবেগ। বোট নয়, এখানে বালক রয়েছে আর কি। 27 নম্বর দেখো রয়েছে কি, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে স্থির জলে, তাহলে বোট সমান কি রয়েছে এখানে 4 কিলোমিটার যেতে পারে, এবং স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিলোমিটার যেতে তার যে সময় লাগে, স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ বের করতে বলেছে, স্রোতের বেগ মানে কারেন্ট সি দিয়ে আমি ডিনোট করব। ঠিক আছে? এবার কি বলেছে আরো একবার দেখো, 12 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে? তাহলে 12 কিলোমিটার যাচ্ছে আমার, প্রথমে স্রোতের অনুকূলে গতিবেগ কত, বোট প্লাস কারেন্ট মানে 4 প্লাস সি, আর প্রতিকূলে 12 কিলোমিটার যাচ্ছে কত 4 বোটের মাইনাস কারেন্ট, এটা এই যে টাইম আর এটা হচ্ছে টাইম। এবার দেখো কি বলেছে, অনুকূলে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে যেতে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগলো। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, অনুকূলে যা সময় প্রতিকূলে তার 3 গুণ সময় লাগছে, তাহলে অনুকূলের 3 গুণ সময় সমান প্রতিকূল, এটা
বুঝতে পেরেছো? মানে প্রতিকূলে যেতে তো বেশি সময় লাগবে না, কতটা বেশি? অনুকূলে যা সময় তার 3 গুণ। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল। তাহলে 12 12 ক্যান্সেল এখানে, তাহলে শুধু করে থাকছে এখানে দেখো 4 + c ইকুয়াল টু 3 4 12 মাইনাস 3c। তাহলে এটা এদিকে আসলে কত হচ্ছে 4c, আর এখানে হচ্ছে কত 8। ঠিক আছে, তাহলে c সমান হচ্ছে 2 দিয়ে ভাগ করা। তো এই জায়গাটা কিন্তু শুধু একটুখানি বুঝতে হচ্ছে প্রত্যেকটা, তাই তো? এখানে দেখো আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি আমি, কি বলা রয়েছে? প্রতিকূলে যা সময় লাগে সেটা অনুকূলের 3 গুণ। খুব সিম্পল, প্রতিকূলে যেতে তো বেশি সময় লাগবেই। তাহলে হয়ে গেল আমাদের c সমান 2। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।